সোমবার রাতে দেশটির প্রদেশ রাসেল খিমার সমুদ্র সৈকতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট প্রতিযোগিতায় অংশ নেয় ৬৫ দেশের শতাধিক সুন্দরী। প্রতিযোগিতামূলক এই বিউটি কন্টেস্টে ৫৯,০০০ জনগণের ভোট পেয়ে বিজয়ী হন নাসরিন। আমার এই জার্নিটা বলে এক্সিলেন্ট ছিল। আর যে মেয়েদের সাথে আমরা পার্টিসিপেট করেছি, আমাদের যারা ছিল বিউটি কন্টেস্ট্যান্ট, সবাই খুবই এক্সিলেন্ট ছিল। আমাদের দেশের মেয়েদেরকে নিয়ে যারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না, যারা এই ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করার সুযোগ পাচ্ছে না, তাদেরকে আমি ইন্সপায়ার করতে চাই। আমি চাই যে ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায়, প্রতিটা দেশে একটা করে হাসপাতাল হোক, যেখানে অ্যানিমালরা সিক হলে পশু পাখিদের বিনা টাকায় চিকিৎসা দেওয়া যাবে। গত ৬ মাস ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১০০ সুন্দরীকে করতে হয়েছে কঠোর অনুশীলন, শুদ্ধ উচ্চারণ, স্মার্ট প্রেজেন্টেশন, ড্রেস আপ সহ তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক, হিউম্যান রাইটস সম্পর্কিত বিভিন্ন বিষয়। জোর দেওয়া হয়েছে ইংরেজি দক্ষতার উপরেও। আমি রাতের একজন টপ ইনফ্লুয়েন্সার হিসেবে আমি অনেকদিন ধরে এদের নিয়ে কাজ করছি। আমি চাই অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাই ভালো কিছু শিখতে পারবে। শুধু তাই না, অংশগ্রহণকারীদের শেখানো হয় তারা কিভাবে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারবে। আমি চেষ্টা করেছি তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করতে, নিশ্চিত করেছি যে কোনো দেশের মেয়েরাই যাতে অংশ নিতে পারে। গতরাতে বাংলাদেশ সহ ৬৫ দেশের অংশগ্রহণে প্রতিযোগিতাটি শেষ হয়েছে। আশা করি প্রতি বছর আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারবো। চেষ্টা করছি অনুষ্ঠানে মিস এবং মিসেস দুই প্রজন্মকেই রাখার। সেরা সুন্দরী হিসাবে জয়ী নাসরিন আগামীতে অধিকার বঞ্চিত শিশু ও প্রাণীদের সেবায় কাজ করতে চান। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হিসাবে নির্বাচিতরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি। আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। ২২ বছরের জীবনে এটি আমার শ্রেষ্ঠ অর্জন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ বোধ করছি। প্রতিযোগিতাটি আমার জন্য অনেক সুযোগ তৈরি করবে। প্রথমবারের মতো অনুষ্ঠিত মিস অ্যান্ড মিসেস মিডল ইস্ট প্রতিযোগিতার আয়োজক ছিলেন রাশিয়ান ভিত্তিক কোম্পানি ডিএলকে গ্রুপ। ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে চান আয়োজকরা।